আজকের ভিডিওটা হয়তো অনেকে ভালো লাগবে না, অনেকের গায়ে আগুন জ্বলেও যেতে পারে, বাট এখানে আমার কিছু করার নেই। ইটস দ্য ট্রুথ, যেটা আমাকে বলতে হবে। সত্যি কথা ইউজুয়ালি কিছুটা তিতা হয়, কিন্তু তিতা হলেও কিছু করার নেই। এই এক্সামের মধ্যে ইউজুয়ালি আমরা যেসব নোটস মুখস্থ করি, এগুলা ফিউচারে আমাদেরকে আসলে তেমন কোনো ভ্যালু অ্যাড করতেছে না। এটা তুমিও যেমন জানো, আমিও জানি, জাস্ট আমরা মানতে পারি না আর কি। বাট নাথিং টু ডু হিয়ার। আচ্ছা, তোমার আমি ইজি একটা কোশ্চেন করি, খুবই ইজি একটা কোশ্চেন। তোমার আশেপাশে তুমি কি এমন কাউকে চিনো যার ভালো ডিগ্রি আছে বাট কোনো জব পাইতেছে না? অফকোর্স তুমি চিনো। তোমার রিলেটিভ, ভাই বোন বা আশেপাশের ফ্রেন্ডদের মধ্যে এমন কেউ থাকাটা খুবই স্বাভাবিক আজকের দিনে। 4 বছর ধরে অনার্স শেষ করার পর এখন বিসিএস এর জন্য ট্রাই করতেছে, কারণ এছাড়া কোনো অপশন নাই, তাই না? আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন করি। তুমি কি এমন কাউকে চিনো যার কোনো ডিগ্রি নাই বা ডিগ্রি এখন কমপ্লিট করে নাই, কিন্তু এখন এই মান্থলি 50 থেকে 60 হাজার আর্ন করতেছে, বা হয়তো তারও বেশি? আই এম প্রিটি শিওর তুমি যদি আশেপাশে একটু খেয়াল রাখো, এরকম পাবলিকও তোমার চিনার কথা, কারণ এগুলো আসলে রেয়ার নাই। তাহলে কোশ্চেন হইতেছে, এই দুই টাইপের মানুষের মাঝখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হইতেছে একটাই, ওটা হচ্ছে স্কিল। ছোটবেলা থেকে আমাদের যে মাথাটা আছে, মাথার মধ্যে খুব ভালো করে একটা জিনিস ঢুকায় দেওয়া, সেটা হচ্ছে যে ভালো করে পড়ালেখা করো, ভালো একটা ডিগ্রি নাও, ভালো একটা জব করো, এন্ড এটাই হইতেছে লাইফের একটা পারফেক্ট রোড ম্যাপ। জিনিসটা হয়তো 1900 সালের মধ্যে প্রপারলি ওয়ার্ক করলো, এখন এই যুগে এসে যেখানে এআই এর এমন র্যাপিড অ্যাডভান্সমেন্ট হইতেছে, আই ডোন্ট থিঙ্ক সো জিনিসটা রিলেভেন্ট আছে। এখন বাংলাদেশের মধ্যে কিন্তু প্রতি বছর লাখ লাখ গ্রাজুয়েট বের হইতেছে। শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রতি বছর 5 থেকে 6 লাখ মানুষ ডিগ্রি নিয়ে বের হইতেছে। আর সেই তুলনায় কি মনে হয় জব মার্কেটের মধ্যে জব অপরচুনিটিস কিরকম আছে? স্ট্যাটিস্টিকলি কি আসলে লজিক্যালি পসিবল এতগুলা মানুষকে জব দেওয়া? সিম্পল ক্যালকুলেশন, যখন সাপ্লাই এত বেশি আর ডিমান্ড এত কম, দেন ডিগ্রির ভ্যালু অফকোর্স কমবেই। আই থিঙ্ক দ্যাটস প্রিটি বেসিক ইকোনমিক্স। আর এআই এর র্যাপিড গ্রোথ তো আছেই সাথে অ্যাজ অ্যান অ্যাড অন। যদি তবুও বুঝে না থাকো, আরো ইজি এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। ধরো তুমি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলা, তোমার কাছে শুধু একটা ডিগ্রি আছে, আর তোমার সাথে ওই কোম্পানিতে আরো একজন অ্যাপ্লাই করলো যার সাথে একটা ডিগ্রি আছে, বাট ওই ডিগ্রির সাথে ওর কাছে স্কিলও আছে। তোমার কি মনে হয় এই দুইজনের মধ্যে তোমার আর ওর মাঝখানে কাকে কোম্পানিটা হায়ার করবে? অফকোর্স যার স্কিল আছে ওরই তো হায়ার করবে, তাই না? এবার আবার তোমার মাথা আবার ভাবতে পারে, আচ্ছা ভাই, তার মানে আমাকে ডিগ্রিও নিতে হবে, স্কিলও নিতে হবে, দ্যাটস দ্য আলটিমেট ভার্ডিক্ট। হ্যাঁ, এটা আলটিমেট একটা ভার্ডিক্ট হইতে পারে, বাট এবার আরেকটা সিচুয়েশন চিন্তা করো, যেখানে মধ্যে তোমার কাছে ডিগ্রি আছে বাট তোমার কাছে স্কিলও আছে কিছু, বাট আরেকজন অ্যাপ্লাই করছে যার কাছে স্কিল তোমার থেকে 10x বেশি আছে বা 5x বেশি আছে, বাট ওর কাছে কোনো ডিগ্রি নেই। তখন কি মনে হয় কোম্পানি কাকে হায়ার করবে? তোমার হায়ার করবে? যদি ভেবে থাকো যে তোমাকে হায়ার করবে, দেন ওয়েক আপ টু দ্য রিয়ালিটি। আপনি ডিলিউশনের মধ্যে আছেন। নোবডি গিভস আ ফাক অ্যাবাউট ইউর ডিগ্রি। যদিও আমি বলতেছি না ডিগ্রিজ আর কমপ্লিটলি ইউজলেস, দেয়ার আর সাম কাইন্ড অফ জবস যেখানে তোমাকে ডিগ্রি 100% লাগবে। লাইক তুমি যদি ডক্টর হইতে চাও, তুমি যদি টিচার হইতে চাও, তুমি যদি লয়ার হইতে চাও, বা তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কিছু কিছু স্টাফ আছে যেগুলোর মধ্যে তুমি যদি করতে চাও, ইউ নিড আ স্পেসিফিক ডিগ্রি। এন্ড দেন তুমি যদি 1900 সালে পড়ে থাকতে চাও, দ্যাটস ইউর চয়েস, বাট ইউ উইল গেট ফাক ভেরি সুন। আমার কথা বিশ্বাস না করলে ইউ ওয়ান্না ডু ইউর ওন রিসার্চ এন্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কারেন্টলি ইকোনমি কি অবস্থা আছে, এডুকেশনাল ডিগ্রির ভ্যালু কতটুকু আছে, এন্ড আমাদের ওয়ার্ল্ড আসলে কোন দিকে যাচ্ছে। Yeah, that's it. It's Mash signing out. Peace.